আজ বিশ্ব হিজাব দিবস। হিজাব আমাদের মাথার মুকুট, অপরাধ নয়, পরিহিত নয়, নিপীড়িত। এই প্রতিপাদ্যে বিশ্বব্যাপী আজ পালিত হচ্ছে 10ম হিজাব দিবস। হিজাব বিষয়টি মুসলিম সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত একটি বিষয় হলেও বর্তমানে বিশ্বব্যাপী ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নারী এই দিবসটি উদযাপন করেন। এক বাংলাদেশি নারীর আহ্বানে 2013 সাল থেকে বিশ্বব্যাপী আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক হিজাব দিবস পালন শুরু হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাজমা খান সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বপ্রথম হিজাব দিবস পালনের পক্ষে প্রচার চালান। এর ধারাবাহিকতায় পরে মুসলিম দেশগুলোতে দিবসটি পালনের প্রচলন শুরু হয়। শুরু হওয়ার পরপরই হিজাব দিবস বিশ্বজুড়ে দ্রুত জনপ্রিয়তা লাভ করে। প্রথম বছর 67টি দেশের মুসলিম নারীরা ছাড়াও খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মের লোকেরাও হিজাব দিবস পালন করেন। হিজাব দিবস পালনের উদ্যোগ নেওয়ার ব্যাপারে নাজমা জানান, যুক্তরাষ্ট্রে তিনি যখন হিজাব মাথায় স্কুলে যেতেন তখন তাকে অনেক অপমান ও লাঞ্ছনার শিকার হতে হতো। মাধ্যমিক স্কুলে পড়ার সময় তাকে ব্যাটম্যান ও নিনজা বলে ডাকা হতো। আমেরিকার টুইন টাওয়ারে হামলার পর তাকে ডাকা হতো ওসামা বিন লাদেন ও সন্ত্রাসী বলে। সেদিন আমেরিকা যুক্তরাষ্ট্রে নাজমার সঙ্গে ঘটা ঘটনা কিন্তু আজ ভারত জুড়ে অহরহ ঘটে চলেছে। হিজাব, বোরখা বা ফেস টুপি ও দাড়িওয়ালা মানুষ দেখলেই সন্ত্রাসী বলে দেখে দেওয়াটা এখন মামুলি ব্যাপার। হিজাব পরা কোনো জায়গায় শিক্ষা লাভের পথেও অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই মনে করেন পুরুষ জাতি জোর করে নারীদের হিজাব পরতে বাধ্য করে, কিন্তু হিজাব বা বোরখা পরিহিত নারীদের সঙ্গে কথা বলে অনেকবারই এমন প্রমাণ পাওয়া গিয়েছে যে এটা তারা স্বেচ্ছায় গ্রহণ করেছেন। এখানে ফেমিনিজমের ধোঁয়া ছড়ানোর কোনো প্রয়োজনই পড়ে না। কোনো মেয়ে শাড়ি পরবে না চুড়িদার, জিন্স পরবে নাকি শর্টস, সেটা তার চয়েস। হিজাবটাও যে পরছে সেটা তার চয়েস। আর 5টা পোশাকের মতোই এটাও একটা পোশাক, সেটা কখনোই সমালোচনার অংশ হতে পারে না। আজ টুইটারে #ওয়ার্ল্ড হিজাব ডে ট্রেন্ডিং এর সঙ্গে সঙ্গে #সে নো টু হিজাব ট্রেন্ডিং হতেও দেখা গিয়েছে। আজ বিশ্ব হিজাব দিবসে এই বার্তা ছড়িয়ে পড়ুক যে বিশ্বব্যাপী হিজাব সমালোচনার ঊর্ধ্বে উঠে সম্মান হয়ে উঠুক। ব্যুরো রিপোর্ট, NBTV।